হ্যালো হরিকৃষ্ণ, আজকে হরিকৃষ্ণ স্কুল এবং পশ্চিম কালীবাজারের পুরো প্রকৃতির সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলেন ভিডিওটা আপনি এবং আমি একসাথে উপভোগ করি। আজকে হরিকৃষ্ণ স্কুল এবং পশ্চিম কালীবাজারের পুরো প্রকৃতির সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। আই এম রাকিব হাসান, ওয়েলকাম টু নিউ ব্লগ পশ্চিম কালীবাজার। গ্রাম হলো জনবসতির একটি একক। এটি প্রধানত কৃষিভিত্তিক অঞ্চলে মনুষ্য সম্প্রদায়ের ছোট বসতি, যেখানে বসবাসরত সম্প্রদায়রা কৃষিকাজ, কৃষিভিত্তিক ও বিভিন্ন ছোটখাটো কাজের যেমন কৃষি, চাষাবাদ, কুমোরের কর্মকারের কাজের মাধ্যমে খুব সাধারণভাবে জীবনযাপন করে থাকে। গ্রাম সাধারণত বড় শহর বা রাজধানী থেকে অনেকটা দূরে অবস্থিত হয়। আজকে আমি আপনাদের মাঝে তেমনই একটি গ্রামের ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আছি এখন ৫ নং দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজার গ্রামটিতে। সাধারণত কালীবাজার গ্রামটি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে। যেহেতু গ্রামটি অনেক বড়, তাই আমি ৪ নং ওয়ার্ডের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। পশ্চিম কালীবাজার। এই পশ্চিম কালীবাজার গ্রামটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। ১.৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এই পশ্চিম কালীবাজার গ্রামটি অবস্থিত। গ্রামটির মোট জনসংখ্যা রয়েছে ৮,৯৭৭ জন। গ্রামের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় জেলা বা উপজেলা থেকে আপনি খুব সহজেই পশ্চিম কালীবাজার গ্রামটিতে আসতে পারবেন আর উপভোগ করতে পারবেন গ্রামের প্রকৃতির সৌন্দর্য। ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজার থেকে ১ কিলোমিটার দূরে দক্ষিণে এই গ্রামটি অবস্থিত। পুরো ৫ নং দেওখোলা ইউনিয়নকে ঘিরে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। ফুলবাড়িয়া উপজেলার ভিতরে স্বনামধন্য স্কুল হিসাবে অনেক পরিচিত রয়েছে, যার নাম হচ্ছে হরিকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হয়েছে ১৯৪৭ সালে, আর এর জমিদাতা ছিলেন উপেন্দ্র মোহন দাস এবং মোহাম্মদ ইসমাইল হোসেন মেম্বার। ১৯৪৭ সালে উপেন্দ্র মোহন দাসের বাবার নামে এই বিদ্যালয়টি নামকরণ করা হয়েছিল। এই বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী বা এসএসসি পর্যন্ত লেখাপড়া করানো হয়। বিদ্যালয়টিতে খুবই মানসম্মতভাবে ডিজিটাল সিস্টেমে মাল্টিমিডিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হয়। এছাড়া লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়টিতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান, পিঠা উৎসব, বৃক্ষরোপণ, ইসলামিক দোয়া মাহফিল, বাৎসরিক বনভোজন ইত্যাদি নানা উৎসব পালন করা হয়। বিদ্যালয়টিতে সর্বমোট ১,০০০ ছাত্রছাত্রী রয়েছে এবং সর্বমোট শিক্ষক শিক্ষিকা রয়েছে ২০ জন। বিদ্যালয়টিতে ২০১০ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে মোহাম্মদ গোলাম রব্বানী স্যার। বর্তমানে তিনি দায়িত্বরত রয়েছে। ৭৮ বছরে পুরনো এই স্কুলটি দাঁড়িয়ে আছে পশ্চিম কালীবাজার গ্রামের মাটিতে।
বিদ্যালয়টির পূর্ব পাশেই একটি ইউনিয়ন পরিষদ অবস্থিত, যা দেওখোলা ইউনিয়ন পরিষদ নামে পরিচিত। পুরো 5 নং দেওখোলা ইউনিয়নের মানুষ এই পশ্চিম কালীবাজাইল ইউনিয়ন পরিষদ থেকেই বিভিন্ন তথ্য সেবা পেয়ে থাকে। 2021 সালে ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন তৈরি করা হয়। বর্তমানে এই ইউনিয়ন পরিষদ থেকে 30টিরও বেশি তথ্য সেবা পাওয়া যায়। দেওখোলা ইউনিয়নের 45টি গ্রামের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রামটি হচ্ছে এই পশ্চিম কালীবাজাইল গ্রাম। ধান, পাট, গম, কালাই সহ বিভিন্ন মশলা জাতীয় পণ্য উৎপাদন হয় এই কালীবাজাইল গ্রামে। বিস্তৃত ফসলে মাঠ থাকায় অনেকেই গাভী পালন করে দুধ বিক্রি করে। পুকুর ও নদী থাকায় হাঁস মুরগি পালন করে অনেকেই। বিভিন্ন রকম ফল যেমন আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, নারিকেল, সুপারি ইত্যাদি উৎপন্ন হয়। গ্রামের মানুষের বেশিরভাগ চাহিদা এখান থেকেই পূরণ করা যায়। এই পশ্চিম কালীবাজাইল গ্রামটিতে রয়েছে একটি বিশাল বড় ঈদগাহ মাঠ, যা বিদ্যালয়টির পাশেই অবস্থিত। এই মাঠটি বিদ্যালয়ের মাঠ হিসাবেও অনেক পরিচিত, তবে এই মাঠটি মূলত বিদ্যালয়েরই একটা অংশ। দেওখোলা, পশ্চিম কালীবাজাইল, সুবরিয়া, মণ্ডলবাড়ি, ঢাসবাড়ি সহ আশেপাশের গ্রামের মানুষ এই ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। মাঠের উত্তর পাশে রয়েছে একটি পুকুর, যা ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওযু করার জন্য বানানো হয়েছে। আশেপাশের বড় কোনো মাঠ না থাকায় তাই খেলাধুলা করার জন্য এই মাঠটি সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। পশ্চিম কালীবাজাইলের মাঝখানে রয়েছে একটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, যা পুরো গ্রামের মানুষ এখানে নামাজ আদায় করেন। মসজিদটি স্থাপিত হয়েছে 2020 সালে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে বেশ কিছু অন্যান্য প্রতিষ্ঠান, যেমন পোস্ট অফিস, চিকিৎসালয় সেবা, পশু চিকিৎসালয়। এছাড়া রয়েছে বেশ কিছু এনজিও প্রতিষ্ঠান। এসব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে গ্রামের মানুষকে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে। গ্রামে একটি বড় হাটও আছে, যেখানে সপ্তাহে 2 দিন হাট বসে, রবিবার এবং বৃহস্পতিবার। এই দিন আমাদের গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতার আগমন ঘটে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল সন্ধ্যা যে বাজার বসে সেখান থেকেই পাওয়া যায়।